সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরটার পিছন দিকে গেলেন। খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরের ছাউনিটাও হলো খেজুর পাতার বানানো। সেই ছাউনিটার নিচে খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান মারলেন, ফাঁকা হয়ে গেল। ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকেই দেখেন সামনে প্রদীপ একটা জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দিয়ে দাঁড়ায় আছে। ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে তিনি বলছেন, মহিলা তোমার সাহস তো কম না, এটা ইসলামী জনপদ। এই ইসলামী জনপদে তুমি গুনগুন 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 করে গান গাচ্ছ। আল্লাহর কালাম কি তুমি পারো না? কোরআন তেলাওয়াত কি তুমি করতে পারো না? মহিলা বলতেছে, আপনার পরিচয় তো আমি জানি না, তবে আমি গান গেয়েছি, এটা আমার অপরাধ হতে পারে, কিন্তু আপনি আমার যে ঘরের মধ্যে ঢুকলেন, একটা দুইটা আপনি ভুল করেন নাই। আমার জানা মতে আপনি 4 থেকে 5টা বড় বড় ভুল করে ফেলেছেন। ওমরে ফারুক বলেন, কি কি ভুল করলাম বলো? ঘরে ঢুকবেন, আপনি অনুমতি নিয়েছেন নাকি না? সালাম দিয়েছেন নাকি না? সালামও দিলেন না, অনুমতিও নিলেন না। নাম্বার 3, আপনি আমার ঘরের বেড়া ছিঁড়লেন, আমার সম্পদের ক্ষতি করলেন। নাম্বার 4, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী। আপনি আমার সামনে দাঁড়িয়েছেন, যদিও আমি পর্দার নিয়ম রক্ষা করে দাঁড়িয়েছি, তবু আমার পর্দার কিছু খেলাফ হয়ে গেল। এই 4টা অপরাধ আপনি করেছেন, আমি আপনাকে ছাড়ব না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, মহিলা তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে মহিলা বলছে, এই 4টা ভুলের কারণ আগামীকালকে সকাল হবে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমি ওমরের আদালতে চলে যাব। ওমরের আদালতে গিয়ে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা দেব। এই কথা শোনা মাত্রই ওমর ফারুক বলছেন, ওমরকে চেনো নাকি? হ্যাঁ, আমি ওমরকে চিনি। আমার জানা মতো ওমর তো খুব একটা ভালো মানুষ না। নিজের কথা কি নিজে ভালো বলা যায়? ওমর তো খুব একটা ভালো মানুষ নয়। ওই মহিলার সঙ্গে সঙ্গে খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, দোষ ছিল 4টা, আরেকটা যোগ হলো। আমার জানা মতে এই দুনিয়ার ভিতরে একজন নেই, একজন চরিত্রবান শাসক যদি থেকে থাকেন, একজনই তিনি পৃথিবীতে আছেন, তিনি হচ্ছেন মুসলমানদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর ফারুকের চোখে পানি চলে আসছে, মাথা নিচু করে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ এই মহিলার দোয়াকে তুমি আল্লাহ কবুল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে জনগণের কাছ থেকে তারা সার্টিফিকেট নিয়েছেন, জোর করে না, দিল থেকে। মহিলা বললেন, আমি মামলা দেবই। ওমর ফারুক বললেন, মামলা দিবা? হ্যাঁ। আচ্ছা তুমি গুনগুন করে গান গাও কেন? এটা আগে শোনাও, এর কারণটা কি? মহিলা বলতেছে, আমার গান গাওয়ার হেতু হলো, আজ থেকে 4 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার প্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون
قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেগর হো বলগল উলা بكماله كشف التجى بجماله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বড়ইতলী ইখওয়ানে দ্বীন
সোসাইটির উদ্যোগে আয়োজিত এক যুগ পূর্তি 12তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফিজ মাওলানা আব্দুল গফুর, প্রধান অতিথি বড়ইতলী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সালেকুজ্জামান, বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বেগুন কেন আছেন? গম আছি যে আল্লাহ তাআলা আমাকেও গম রেখেছেন, ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর ভাষার মালিক আপনারা। আমার কপালটা ভালো না, আমি পারি না। আল্লাহ পাকের মেহেরবানি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর আয়োজনে, কোরআনের ফুল বাগানে, এমন সুন্দর একটি পরিবেশে যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝে বাছাই করেছেন, সেই মহান রবের শানে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা মহান রবের শুকর আদায় করে নিলাম। একটু রাত বেশি হয়েছে, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? সবাই সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমার আগে আমার ভাইজান চেয়ারম্যান মহোদয় যে বক্তৃতা দিয়েছেন, এরপরে তারা ওয়াজি নেই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, অনেক দিক নির্দেশনামূলক, তেজোদ্দীপ্ত এবং তথ্য নির্ভর কিছু কথা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে, আমি তো এলেম শূন্য মানুষ, এলেম কালাম তেমন কিছু নেই, ভাঙ্গাচোরা কিছু কথা মানুষ ডাকে, আসি বলি। এই চলতে চলতে প্রায় 26 বছর চলে গেল, কিন্তু দুঃখজনক 16 বছর আরাম করে কথা বলতে পারিনি। আবার ছাড়িও নাই, যারা আমাকে শুনেছেন ছাড়ি নাই, বলছি, জেলখানায়ও গেছি। আমাকে যে কতবার মাহফিল থেকে কতবার যে ধরে নিয়ে গেছে তার আমার মনে নাই, কতবার ধরে নিয়ে গেছে। মাহফিল শেষে আমি নাই, 2 দিন খোঁজ খবর নাই, এরকম বহুবার হয়েছে। তো যাই হোক, একটা অনুকূল পরিবেশ আমরা ফিরে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তবে যে পরিবেশটা এখন আমরা পেয়েছি এটা 53 বছরও পাই নাই। এই মাহফিল শুধু এই 16 বছর না, 80-র দশকেও বন্ধ ছিল, বন্ধ করতে চেয়েছিল। হরতালও সফল, মাহফিলও সফল।
এরকম প্রেক্ষাপট ছিল না? ছিল। আরামে কেউ হতে দেয়নি, কারণ কেউ তো কোরআন চায় না। এই পর্যন্ত 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা কি কেউ কোরআন চায়? কেউ কি চেয়েছে? যদি চাইতো তাহলে তো আইনই বোঝা যেত। আইনে কি আছে কিছু? যাই হোক, আমরা একটা পরিবেশ পেয়েছি, আল্লাহ পাক দিয়েছেন। ছাত্রদের আত্মত্যাগ বাপরা পারে নাই, সন্তানরা দেখায় দিছে। আলহামদুলিল্লাহ বলেন। বাপরা পারছে? পারে নাই। ছেলেগুলো ভাবলো বাপরা পারে না, যখন আমরাই নামি রাস্তায়। একটা পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশকে কাজে লাগাতে হবে। সুযোগ বারবার আসে না। সম্মানিত ভাইয়েরা, কিছু কথা প্ল্যান করেছি বলবো ইনশাআল্লাহ। আমরা যে কিতাবের কথা শুনতে এসেছি, এই কিতাব তো অনেক আগে নাজিল হওয়া কিতাব। পুরাতন মনে হয় কি আপনাদের কাছে? এটা চিরনতুন। বলুন তো কি এটা? চিরনতুন। এটা কখনো পুরাতন হবে না। এটার আশ্চর্যতা কখনো ফুরাবে না। এটা বিস্ময়। শুধু বিস্ময় বললে হলো, মহাবিস্ময়। মহাবিশ্বের মহাবিস্ময়। এটা চ্যালেঞ্জ। এত বড় চ্যালেঞ্জ এই কিতাব দিয়েছে, কিয়ামত পর্যন্ত সকল জ্ঞান পিপাসু ভিক্ষুকের মতো থাকবে এর কাছে, চেয়ে থাকবে। সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান যা আবিষ্কার করে দেখিয়েছে সব কোরআনে দৃশ্যমান। আল্লাহু আকবার। সব কোরআনে দৃশ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নামই দিয়েছেন বিজ্ঞান। কি দিয়েছেন? বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। সূরা ইয়াসিনের দামটা কেন এত এত দাম? আল্লাহ পাকে সূরা ইয়াসিনকে কেন দিয়েছেন? সব সূরার ভিতরে সূরা ইয়াসিনের গুরুত্ব কম না বেশি? আল্লাহ তাআলা এর মধ্যে বেশি সায়েন্সের কথা বলেছেন। অনেক বিজ্ঞান নিয়ে আল্লাহ পাক এখানে অনেক তথ্য দিয়েছেন। সৌরজগৎ নিয়ে কথা বলেছেন, তারপরে নভমণ্ডল নিয়ে কথা বলেছেন, সমুদ্র জগৎ নিয়ে কথা বলেছেন। এমন কিছু তথ্য দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত আপডেট হয়ে থাকবে। আল্লাহু আকবার বলে। সূর্য চন্দ্র নিয়ে কত তথ্য দিল বিজ্ঞান। একবার কয় সূর্য ঘোরে, একবার কয় পৃথিবী ঘোরে। ওদের তো মাথায় ঘোরে, ঠিক কি না? পরিবর্তনশীল হচ্ছেই, চেঞ্জ হচ্ছেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে টপকে যাবে, আবার সূর্যেরও ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যাবে। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, মানে সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই রাইট। এরপরে আলোচিত একটা থিওরি, এখন সবাই যারা বিজ্ঞান পড়েন এই থিওরির সঙ্গে সবাই পরিচিত। এই যে আমরা জমিনে বসে আছি এবং মাঝখানে মহাশূন্যের উপরে একটা নীলাকাশ দেখতে পাই। এই আকাশ এবং এই জমিন এর মাঝখানে যে মহাশূন্য, এই মহাশূন্য ছিল না, শুধু শূন্য ছিল না, এটা লাগানো ছিল। কি ছিল বলেন তো? লাগানো। জমিন এবং আসমান কি ছিল? লাগানো ছিল। বিজ্ঞান বলতেছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে
এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এটা বিজ্ঞানের কথা। হালে এসে বিজ্ঞান এটা খুঁজে বের করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে আরো ১৫০০ বছর আগে এই তথ্য রাসূলকে জানিয়ে দিয়েছেন। বলেন এটা কেমনে সম্ভব? পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি এই তথ্য ১৫০০ বছর আগে দেওয়া সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি নজর দেয় না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনটাকে এক জায়গায় রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্যের সৃষ্টি করেছি। তাহলে বলুন বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে। এই মাইক এরকম করে কেন? মাইক হলো কই? চোখে দেখি না তো আমি, কই আওয়াজটা একটু ক্লিয়ার করেন। ও যদি নিজেই ওয়াজ করে তাহলে তো আমি ওয়াজ করবো কেমনে? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, তাহলে বিজ্ঞান যা বলতেছে কোরআন তার আগেই বলে দিচ্ছে। তাহলে বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। সব ভুল করতে পারে, সব থিওরিতে পরিবর্তন থাকতে পারে, এক্সেপ্ট দ্য হোলি কোরআন। কোরআনের ভিতরে কোনো পরিবর্ধন, সংযোজন, সংকোচন করার কোনো সুযোগ নাই। সেই কালাম থেকে আমি সূরাতুল হুজুরাতের শেষ দিকের কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা দুনিয়ার কিছু বিজ্ঞানীদের কিছু তথ্য, সামান্য কিছু তথ্য দিলেই আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলছি। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই যে বড় বড় বিজ্ঞানীগুলোকে আমরা, তারা কিছু তথ্য দেওয়ার কারণে আমরা বড় বড় বিজ্ঞানী বলছি, মহাবিজ্ঞানী। অথচ এই জমিন থেকে এই যে বিশাল ধাক্কার মধ্য দিয়ে সৃষ্টি হওয়ায় মহাশূন্য পার হয়ে আকাশ ছুঁতে পেরেছে এমন কোন বিজ্ঞানী পৃথিবীতে আছে? কিন্তু একজন তো ছুঁয়েছেন। কে বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে কি উনি কি ছোটখাটো বিজ্ঞানী? বলেন। আমরা যদি এই সমস্ত বিজ্ঞানীদেরকে মহাবিজ্ঞানী বলি, আমার নবীজি কত আগে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাক তাকে দিয়ে কি করায় নিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমপি ধরেন এই চকরিয়া আর কি পেকুয়া, এই আসনের এমপি কি কোন এলাকার নাম বলে, কোন গ্রামের নাম বলে? ধরুন মগনামা চিনে না? মগনামা পেকুয়ার মধ্যে না? হ্যাঁ, মগনামা এই আসনের এমপি যদি না চেনে, ওর কি এমপি হওয়ার কোনো যোগ্যতা আছে? যোগ্যতা আছে? এমপি হতে হলে গ্রামগুলো চিনতে হবে, ইউনিয়ন চিনতে হবে, ওয়ার্ড চিনতে হবে, লোকজন চিনতে হবে। তা আমার নবীকে আল্লাহ তাআলা যে জগতের জন্য রহমত করেছেন, সেই জগৎ তার চেনার, বোঝার, জানার দরকার আছে না নাই? রাসূলকে তা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যে শুনি, আমি যে শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আমার নবীজিকে আল্লাহ তাআলা এমন কিছু যোগ্যতা এক্সট্রা করে দিয়েছেন। তিনি হচ্ছেন নির্বাচিত নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি নির্বাচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি কোরআন
23 বছরে নাজিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। সূরাতুল হুজরাত আমি এই জন্য ধরলাম, এই সূরাটা হলো সামাজিক সূরা, পারিবারিক সূরা। এই সূরার যদি শিক্ষা যদি আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হতো, দেশে কোনো বেয়াদব তৈরি হতো না। বোঝেন নাই? আজকের শিক্ষা সিলেবাসে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসা, সব জায়গায় যদি সূরা হুজরাতকে যদি আদব শেখানোর সূরা যদি হিসাবে নির্বাচিত করা হতো, আদব শেখার জন্য সূরা হুজরাত পড়ো, কোনো বেয়াদব তৈরি হতো না। কিন্তু সিলেবাস তো মাশাআল্লাহ পাইছিলাম 16 বছর। এই বছরের শুরুতে শিক্ষকদের ডাক দিয়া হাঁসের ডাক শিখাইছে, প্যাক প্যাক। আর শিখাইছে হলো ওই ব্যাং কেমনে লাফায়, এগুলো করেছে এরা। এবং শিক্ষার দায়িত্ব চট্টগ্রামের একজন ব্যক্তির উপরই পড়ে, সেই ইসকনের খুব শুভাকাঙ্ক্ষী। সম্মানিত ভাইয়েরা, এরা চেয়েছিল দেশের মানুষকে ইসলাম থেকে যোজন যোজন দূরে রাখার অপচেষ্টা করেছিল এরা। কিন্তু ইসলাম কার? আসতে বলুন, ইসলামটা কার? ইসলাম ছিল, আছে, থাকবে। বাতিল থাকবে না, বাতিল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার বন্ধুগণ, বাতিল তো টিকবে না, বাতিল তো নড়ে পড়ে, হক তো মজবুত, হকই টিকে থেকে যাবে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। কালিমা তাইয়িবা দুর্বল কোনো জিনিস? মজবুত। আমরা কালিমাকে লালন করব, আমরা সেই কালিমাকে লালন করে সামনের কদমকে মজবুত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সব দেখা শেষ করেছি। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে কি 16 বছর, 9 বছর, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। মাহফিলে স্লোগানও দিতে দিত না। মাহফিলে কিছু কিছু জায়গায় মাহফিলে স্লোগান দিলেও বলতো যে না, এগুলো জঙ্গি স্লোগান। নারে তাকবীরকে তারা কি বলতো? জঙ্গি স্লোগান। তাহলে কি স্লোগান দিতে হবে? জালো জালো নাকি? জ্বালানো কি ভালো নাকি? এটা তো আরো ভয়ঙ্কর। সম্মানিত ভাইয়েরা, না জ্বলতে জ্বালায় দিছে তো, সচিব বলতে জ্বালায় দিছে, জ্বলতেছে না, জ্বালায় দিছে। অনেক নথিপত্রকে তারা আড়াল করতে চায়। লোপাট তো কম হয়নি, লুটপাট কি কম হয়েছে? লুটপাট করেছে কারা? কৃষক, শ্রমিক, প্রবাসী। করলো কারা? এই থামেন। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাই। আমরা আখেরাতকে সাজাবো না দুনিয়াকে সাজাবো? যাদের উদ্দেশ্য আখেরাত হবে তারা কখনো লুটপাট করতে পারে না। যারা আখেরাতকে সাজাবে তারা কখনো এই ক্ষমতার অবৈধ লোভ, অবৈধ কামনা বাসনা করতে পারে না। একমাত্র মানুষকে
ভালো রাখতে পারে হচ্ছে আখিরাতের ভয়, পরকালের প্রস্তুতি যার মধ্যে থাকবে, এই জাতীয় ফিকির জিকির তার মধ্যে কখনো থাকতে পারে না। তাহলে জাতিকে ভালো করার জন্য জাতির মধ্যে ভয় ঢুকা দিতে হবে প্রশাসনের না আল্লাহর? কার ভয় ঢুকা দিতে হবে? আল্লাহর ভয়। সানআ থেকে হাজরা মাউদ পর্যন্ত আমার রাসূল বলেছেন, একটা নারী নিশীতে অন্ধকারে একাকিনী, সে একা, কেউ নাই তার সাথে, সুন্দরী রূপবতী একজন নারী চলবে, এক গোটা রাত চলে যাবে, একাকিনী যাবে, কিন্তু তার দিকে একটা পুরুষ মানে তাকে টাচ করা তো দূরের কথা, তার দিকে তাকানোর সাহসই পাবে না। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। মানুষ ভালো হবে যদি সেই মানুষটার মধ্যে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। আর সে আল্লাহর ভয় তখনই জাগবে যখন আমার জবাবদিহিতার চিন্তা যখন মাথায় আসবে, যা কিছু করছি তার জবাব দিতে হবে একদিন। কার সামনে দাঁড়ায়া? আল্লাহর সামনে দাঁড়ায়া। থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই আয়াতটা আমাকে চরম ভয়ের মধ্যে ফেলে দেয়। আমি যখন এই আয়াতটা পড়ি, থুম্মা লাতুসআলুন্না, এখানে লামে তাকিদ, চিন্তা করা যে সুম্মা লাতুসআলুন্না, তোমাকে অবশ্যই জিজ্ঞাসিত হতেই হবে। ইয়াওমাইযিন, সেই দিনে, আনিন নাঈম, নিয়ামতের ব্যাপারে। তাহলে প্রশ্ন করবেন, জবাব নিবেন আমার থেকে একটা একটা করে, তিনি কে? আরেকটা ভয়ঙ্কর আয়াত আছে, এই সূরাগুলো রাসূল যখন পড়তেন, রাসূল নামাজের মধ্যে কাঁদতেন। আরেকটা আয়াত হলো ভয়ঙ্কর, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহু। সেই দিন বান্দা যাররা পরিমাণ কোনো ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, আবার যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। কোনো কিছুই বাদ থাকবে না। যাররা বলা হয় যা খালি চোখে দেখা যায় না, এমন কিছু জিনিস যা খালি চোখে দেখা যায় না, এমন কোনো ছোট বিষয় নাই যা সে সেদিন দেখতে পাবে না, সব তার সামনে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ বান্দাকে বলবেন, বান্দা তুমি তোমার আমলনামা ওপেন করো, তুমি নিজেই বাটনটা চাপ দাও, সব আমলনামা তোমার সামনে স্পষ্ট হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী, দুনিয়াতে বসেই জান্নাতের সংবাদ পেয়েছেন 10 জন সাহাবী। এর মধ্যে 1 নম্বর ছিলেন কে? বলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 1 নম্বর তিনি একদিন দোকানদারি করছেন। উনি কাপড়ের দোকানদার ছিলেন। কিসের দোকানদার? কাপড়। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরও উনি দোকানে যাচ্ছেন। সবাই মিলে বলল, আপনি আজকেও যাচ্ছেন? আমার বাড়ি চালাবে কে? আমার বাড়ি চলতে হবে না? আমার তো দোকানদারি করতে হবে। চলে গেছেন, দোকানদারি করছেন তিনি। হঠাৎ করে এক কাস্টমার এসে বলতেছে, আবু বকর 6 মাস আগে কাপড়টা নিয়েছিলাম, কাপড়টা পছন্দ হয় নাই, ফেরত নাও। ফেরত নিলেন, টাকা দিয়ে দিলেন। ওই কাস্টমার টাকা ফেরত নিয়ে চলে গেছে। সাইয়েদনা আবু বকর কাপড়টা ফেরত নেওয়ার পর তিনি হাওমাও করে কাঁদতেছেন। প্রশ্ন করা হলো, আবু বকর সামান্য কাপড়ের জন্য আপনি কাঁদেন কেন? রহস্যটা কি? তিনি বলছেন, না রে না, এই কাপড় ফেরতের জন্য কাঁদি না, কান্না করার আরেকটা কারণ হলো, এই কাস্টমার আমার কাপড় পছন্দ করে নাই, সে আমাকে আমার কাপড় ফেরত দিয়ে গেল, আমি তাকে টাকা ফেরত দিয়ে দিলাম, হিসাব এখানে শেষ হয়ে গেল। কিন্তু আবু বকর যেদিন মরে যাবে, আল্লাহর সামনে যেদিন হাজির করা হবে, আল্লাহ যখন আবু বকর কাড়ালে ডাক দিয়ে বলবে, আবু বকর এইদিকে আয়, এই যে তোর নামাজ, এই যে তোর জিহাদ, এই যে তোর দান সদকা, এই যে তোর আমলনামা, এই যে তোর তাহাজ্জুদ নামাজ, একটাও আমার পছন্দ হয় নাই আবু বকর, তোর কাছে আমি এটা ফেরত দিয়ে দিলাম, তুই এখন যা। আমি কোথায় যাব? আমি যাব কোথায়?
এই জন্য আমি কান্দি। অথচ দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী কি পেরেশান। 2 নম্বর জান্নাত সংবাদ পেয়েছেন, জান্নাতের সংবাদ প্রাপ্ত সাহাবী 2 নম্বর কে বলেন? কে কে? ওমর। সবাই শুনেছেন তো নাম? অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে, বুঝলেন? ও যা জানছে তাই বলে। বললাম তুমি 100-তে 100 নম্বর পাইছো, যাও। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, একজন হাদিস পড়ছেন। হাদিসটা উনি অনেকবার শুনেছেন, কিন্তু সেই দিন উনি এটা শুনে পাগলের মতো কাঁদতেছেন। সে হাদিসটা হচ্ছে মিসকালা হাব্বাতিম মিন কিবার, কারো মধ্যে যদি যাররা পরিমাণ যদি অহংকার থাকে সে জান্নাত পাবে না। এই হাদিসটা শুনে তিনি ছটফট করছিলেন, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলেন। ধুলার মধ্যে তিনি গড়াগড়ি দিচ্ছেন, গোটা শরীরে ধুলা লাগায়া বলছে, ওমর তোর বড় অহংকার হয়েছে, তোকে গোটা দুনিয়ার মানুষ খলিফা বলে, সম্রাট বলে। এই কথা বলে তিনি নিজেকে তুচ্ছ করছেন, বারবার চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। আর আল্লাহকে দুহাত তুলে আসমানমুখী হয়ে তিনি দোয়া করছেন, আল্লাহ এই দুনিয়াতে সবার জন্য যদি জান্নাত জোটে, একজন ব্যক্তির যদি জান্নাত কপালে না থাকে, আমার মনে হয় সেই লোকটা হলাম আমি ওমর। কি চিন্তা তারা করেছেন! এটাই হচ্ছে প্রিপারেশন অফ আখিরা। আখিরাতের প্রস্তুতি যার থাকবে, আখিরাতের চিন্তা যার থাকবে, দুনিয়ার কোন অবৈধ চিন্তা, অবৈধ মোহ তার মধ্যে কখনো আসতে পারে না। এজন্য আমরা দুনিয়ার প্রস্তুতি না আখিরাতের প্রস্তুতি নেব? আমরা বলেন তো, দুনিয়া না আখিরাত? সাজাবো কি দিয়ে? দুনিয়া না আখিরাত? আখিরাতকে সাজাবো। তবে দুনিয়ার দরকার নাই নাকি? আসতে কয়, দুনিয়ার দরকার নাই, দুনিয়াও লাগবে। দুনিয়া কেন লাগবে দেখেন, একটা দোয়া আল্লাহ পাক শিখাই দিচ্ছেন, বান্দা এই দোয়াটা কর। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আখিরাত আগে না দুনিয়া আগে? এখানে দোয়া চাইছি যে আমরা দুনিয়া আগে চাইছি না আখিরাত আগে চাইছি? দুনিয়ার দরকার আছে না নাই? দুনিয়া নিয়েই তো আখিরাত। দুনিয়াকে যদি আখিরাতকে টার্গেট করে সাজাতে পারি, তাহলে এই দুনিয়ার সাজানো, এই দুনিয়ায় আমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু দুনিয়া সাজাতে হবে আখিরাতকে টার্গেট করে। আর এই দুনিয়া সাজাবো আমরা কি দিয়া বলেন তো? বলেন কি দিয়ে সাজাবো দুনিয়াটাকে? কোরআন দিয়া। পরিবার সাজাবো কোরআন দিয়া, ব্যক্তি জীবন সাজাবো কোরআন দিয়ে, কথা বলবো সাজাবো কোরআন দিয়ে। অকুলু লিন্নাসি হুসনা, সুন্দর করে কথা বলো, বেফাস কথা বলো না। কতদিন যে শুনলাম একই কথা বারবার ঘুরে ফিরে বলে, তাও চূড়ান্ত নেতৃত্ব থেকে। খেলা হবে, আমার যা গা জ্বলতো, বুঝলেন? এই কথাগুলো শুনলে যে কি পরিমাণ গা জ্বলতো আমার। মানুষ এত বেফাস কথা বলতে পারে। একটা অনিসলামী দল, যে দলে ইসলাম নাই, ইসলামী ম্যানিফেস্টো যাদের নাই, ইসলাম যারা চায় না, একটা অনিসলামী দলের নেত্রী নির্বাচনের আগ দিয়ে বলে, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন এবার, আগামী সরকার আমরা মদিনার সনদে চালাবো। দেখছেন, মানে বানোয়ার তো একটা লিমিট আছে। মদিনার সনদে দেশ চালাবো, অথচ দলটা তার ইসলামী না অনইসলামী? অনইসলামী দল। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালাইছে। মোদির সনদে, ঠিক কিনা? থাকুক, মোদির কাছেই থাকুক,
আমরা দেশেই থাকি, কি ঠিক কিনা? আমরা দেশেই থাকি। আমাদের কত রাজাকার বলল, এক মাহফিলে যাব, ওসি ফোন দিয়ে বলে আপনি আসবেন না কেন? আপনি রাজাকার। তো বললাম আপনি আমারে চিনেন? কি শুনছি। তো বললাম যে আমি রাজাকার, আপনাকে বললো কে? না, এখানে হাজার হাজার লোক হবে, আপনি আসলে অসুবিধা, আপনি আইসেন না, আপনি রাজাকার। তো বললাম আমার 1971 সালে তো আমার মায়ের বিয়ে হয় নাই। কি কথা কি বুঝতেছেন? এটা 2014 সালের ঘটনা। ওই সময় খুব টপ হচ্ছিল, ওই সময় চরম উত্তপ্ত অবস্থা। এরা কি করে নাই কে বলে? সবকিছুই করেছে। এমন সাক্ষী জড়ো করেছে 71 সালের ঘটনা, আল্লামা সাঈদীর 71 সালের ঘটনা। ঘটনা 71, সাক্ষীর জন্ম 76। সাক্ষীর জন্ম কত? 76। তাহলে সাক্ষীটা যে হলো দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? হায়রে, অনেক কিছু দেখালো এই বিগত 16 বছর। ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার মিল দেখছেন? মিলও আছে, চরিত্রও মিল আছে। চরিত্রে যে মিল নাই তা না। ফেরাউনের একটাই লোভ ছিল হলো জনগণ চাক আর না চাক, ক্ষমতা ছাড়া যাবে না, প্রয়োজনে সব ছেলে সন্তান মেরে শেষ করো। মানে নাই? মানে নাই? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, সব ছেলে সন্তানগুলোকে মার পেট চিরে মেরে ফেলছে। মাও শেষ, সন্তানও শেষ। মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখছে। এই চরিত্র ছিল ফেরাউনের। কেন? তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি এই পৃথিবীতে ফেরাউন শুরু করেছিল। সে রাজনীতি 16 বছর এরাও করেছিল। রাষ্ট্রীয় হত্যা করা হয়েছে। আমি কয়েকদিন আগে আমার পাবনা মাহফিল ছিল, সাথিয়া, নাম শুনেছেন তো? সাথিয়া। তো সাথিয়াতে গিয়েছিলাম আমি, সেখানে কিছু মাহফিলে যোগদান করলাম। মন্মথপুর গ্রামে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, একাধারে তিনি একজন রাজনীতিবিদ, গবেষক, বড় আলেম, বড় সংগঠক, এরকম অলরাউন্ডার নেতা পৃথিবীতে খুবই কম। শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, অলরাউন্ডার, সব কিছুতে একদম ওয়ার্ল্ড ক্লাস একজন লিডার, যার বাচন ভঙ্গিতে, যার কথার ভিতরে এত লেভেল ছিল, যা এই দেশের অনেক রাজনীতিবিদের জন্য তিনি একটা মডেল। আমি ওই গ্রামে গেলাম, সবার সঙ্গে মত বিনিময় করলাম। নাম শুনলেই ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে আর বলে কি হারালাম আমরা, কি সম্পদ হারাইছি। সম্মানিত ভাইয়েরা, এই লোকগুলোকে কেমন করে ঠান্ডা মাথায় একদম নীরব ঘাতকের ভূমিকা পালন করেছে এরা, ঠিক কিনা বলেন? চরমভাবে, চরম অধ্যত্তাচরণের মধ্য দিয়ে এই সমস্ত লিডারগুলোকে শেষ করা হয়েছে। সবচাইতে বেশি ক্ষত করেছে দেশের মানুষকে আল্লামা সাঈদীর মৃত্যুকে। এই তো 1.5 বছরও হয়নি। তো 1.5 বছর কি হয়েছে? না, হয়নি এখনো। 13ই আগস্ট 2023 সাল, জেলখানা থেকে সুস্থ সবল একজন মানুষ তাকে ধরে আনলো। আমাকে নিয়ে যাচ্ছেন কেন? উনি বলেছেন আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আপনি অসুস্থ। আমি অসুস্থ, আমি নিজেই তো জানি না। কি কথা কি বুঝতেছেন আপনারা? জোর করে ধরে নিয়ে কসাইখানায় নিয়ে গেল। হসপিটালে চিকিৎসার নামে মেডিকেল টিম গঠন করে পরিকল্পিতভাবে দিল্লির প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। আমরা প্রত্যেকটা খুনের বিচার আমরা চাই। চান কিনা আপনারা? চান কিনা? খুনের বিচার আল্লাহ চান, ঠিক কিনা? খুনের কোনো ক্ষমা আছে?
একটা মুমিনকে হত্যা করা মানে আল্লাহর ফতুয়া হচ্ছে ফাকাতালান নাস জামিআ, আল্লাহর ফতুয়া হলো সে যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করবে। এটা কি ছোটখাটো কোনো দোষ? না, বিচার হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বিচার কেন হবে না? বিচার হবে। সেই দেখেই দেশ এগিয়ে যাবে, এই দেশ সত্যের দিকে এগিয়ে যাবে, আমার বিশ্বাস এটা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এগিয়ে যাবে, কারণ যুবকরা এখন সচেতন। ভাবছিলাম মোবাইল ডিভাইস, তারপরে ইয়াবা, বাবা, ফেন্সিডিল, মাদকাসক্ত, ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, এগুলোতে মনে হয় যুবকরা শেষ হয়ে গেছে। না, জাতে মাতাল তালে ঠিক, জাতে মাতাল তালে ঠিক ছিল। কি করলোটা কি? আল্লাহু আকবার। আমি ঢাকায় তখন, আমি স্টিল নাও সব চিত্রগুলো সচক্ষে দেখেছি। কি করলো ছেলেরা? মা আটকা রাখতে পারে না, বাবা আটকা রাখতে পারে না, বাপ মা কেউ আটকা রাখতে পারে না, সব থুয়ে চলে যাচ্ছে। বলছে মা আমার এই ভাইটা মারা গেল, আমি কেমনে থাকি? চলে গেছে। বিজয়টা দিয়েছেন কে? কে দিয়েছেন বিজয়? কে দিয়েছেন? বুকের সাহস কেউ সৃষ্টি করে না, কে সৃষ্টি করে দেন? আল্লাহ। যুবকরা প্রস্তুতি নিয়ে নাও, সামনে তোমার হাতে বাংলাদেশ। কিন্তু চরিত্র সুন্দর করতে হবে। চরিত্র কি করতে হবে? সুন্দর করতে হবে। গার্লস স্কুলের সামনে যাইয়া ইতিমের মতো বসে থাকা যাবে না। কি কথা কি বুঝতেছো তোমরা? টাইম লস করা যাবে না, এগুলো দুষ্টামি, এগুলো লস প্রজেক্ট। তুমি যে মেয়েটার জন্য চুরি ফিতা কিনতেছো, যা কিছু কিনতেছো, সব লস। পরে দেখবে আফসোস হবে তোমার। বিয়ের আগে কোনো প্রেম শব্দ নেই, সব প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? আরো জোরে যুবকরা কও, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে যদি কেউ প্রেম করে, বিয়ের আগেই প্রেম করে শেষ হবে, বিয়ের পরের প্রেম খালি কিলাকিলি হবে, কিলাকিলি, কোনো কাম হবে না, সংসারে রহমত থাকবে না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোন নোংরামি ইসলাম এটাকে অনুমোদন করে না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের দিকে তাকাবা। একজন সম্ভ্রান্ত নারী, সুন্দরী নারী তাকে প্রস্তাব দিচ্ছে। সাইয়েদনা ইউসুফ বলছেন আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলবেন না? তাও সব সিকিউরিটি নিশ্চিত করেছে। জুলাইখা বলেছে ইউসুফ তোমার জন্য সব কিছু করেছি, কেউ জানবে না, কেউ দেখবে না, সব তালা মারা, এটা পিঁপড়াও খবর রাখবে না। ইউসুফ একটু একটাবার আমার দিকে তাকাও। ইবনে কাসিরের মধ্যে এসেছে, বারবার তাকে মানে উদ্বুদ্ধ করছে, তার দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে। এমন কোনো চেষ্টা নাই যা চালাচ্ছে না জুলাইখা। চুলের খোপা ছেড়ে দিল, গায়ের একটা করে জামার পাট্টা একটা করে খুলতে নিয়েছে, নিজের রূপের সমস্ত পসরাটা তার সামনে ওপেন করেছে। ইউসুফ আলাইহিস সালাম কাঁপতে কাঁপতে পিছপা হতে হতে দেয়ালের সঙ্গে তার পিঠ ঠেকে গেছে, আর যেতে পারছেন না। ভয়ে থরথর করে কাঁপতেছেন, চেহারা লাল হয়ে গেছে। এবার জুলাইখা বলে ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। তিনি বলছেন জুলাইখা চোখের প্রশংসা করো না, চোখ যিনি বানিয়েছেন সেই মহান রবের প্রশংসা করো। তোমার চুল কত সুন্দর মসৃণ। তিনি বলছেন এই চুলগুলো জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে ছেঁড়া হোক। এক অটিস্টিক, এক অসুস্থ বাচ্চা এসে মঞ্চ কেমনে যে আসছে আমি অবাক হয়ে গেলাম। ওই মঞ্চটাও 4 ফিট উঁচা হবে, একদম এই জায়গায় এসে বসে গেছে। বসেই দেখি আমার সঙ্গে আগে মোসাফা করল, প্রতিবন্ধী বাচ্চা, মানে একটু অসুস্থ। তো বসলো, বসে চুপচাপ আছে, আমি আলোচনা করি। তো কিছুক্ষণ পর দিনের চশমা রাতে পড়ছে, ওই যে সানগ্লাস আছে না, চশমা পড়তেছে, সবাই হাসে, কে তাকায় দিকে এগুলো অভিনয় শুরু করছে।
দেখছেন কিনা আপনারা জানি না, দেখছেন তো না, চোখে পড়ছে? আচ্ছা, আমি বললাম যে তো আমারে তো না দিকে তোমারই জাতি দেখে। পরে ওকে ধৈর্য ধরায় সুন্দর করে বসায়, তাকে তো ধমক দিচ্ছে সবাই। বললাম না না, কোনো পাগলকে ধমক দিবেন না, ওরা আমার চাইতে আগায় আছে, ওদের তো কোনো হিসাবই নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন পরিবারে যদি এরকম অটিস্টিক থাকে, অসুস্থ বাচ্চা থেকে, ভাববেন এটা নিয়ামত। আপনি একটা সৃষ্টির সেবা করছেন, একটা বারের জন্য মনক্ষুণ্ণ হবেন না, গোসল করায় দিবেন, ওর পেশাব পায়খানা সাফ করবেন। পৃথিবীতে সবচাইতে বড় শ্রেষ্ঠ কাজ হলো যে মানুষ কোন সৃষ্টির সেবা করে। আল্লাহু আকবার বলেন। সৃষ্টিটা কার? আল্লাহ। আল্লাহ আপনার হাতে দিয়েছেন, এটাকে কখনো একটা বারের জন্য অযত্ন করবেন না। অটিস্টিক বাচ্চাগুলোকে দেখে অনেক সময় বাপ মা বিরক্ত হয়, আর পারে না, সহ্য হয় না, অনেক কিছু করে না। ধৈর্যের পরিচয়। আপনার জন্য আল্লাহ বড় একটা পুরস্কার দিবেন, এই জন্য আল্লাহ আপনাকে এই পরীক্ষায় ফেলেছেন। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। এখানে একজন চিকিৎসক আছেন, দুজন চিকিৎসক না, উনিও ডাক্তার উনিও ডাক্তার। ডাক্তার যে এত সুন্দর গান গায় এটা তো আমি তো আগে বুঝিনি। উনি তো দেহেরও ডাক্তার, রুহেরও ডাক্তার। বলি আলহামদুলিল্লাহ। ডাক্তার দুটা না, একটা মানে যারা দেহের ডাক্তারি করে, আর এটা কিসের ডাক্তার? রুহের ডাক্তার। উনি যে গানটা গাইলেন হৃদয় ছুঁয়ে গেল, রুহের খোরাক হলো না? রুহেরও ডাক্তার। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে যুবকরা চরিত্র আনতে হবে ওই ইন্ডিয়ার বলিউড টলিউড থেকে না ইউসুফ থেকে? বলো তো কার থেকে? কার থেকে? ইউসুফ থেকে। কোনো বলিউড দেখবা না, হলিউড দেখবা না। মাথার চুলগুলো তাদের স্টাইলে রাখবা না। তোমার মাথার চুল হবে হচ্ছে নবীর স্টাইলে, নবীর শেখানো স্টাইলে। জোরে বলি ইনশাআল্লাহ। মাথার চুলগুলো এখন দেখছেন যুবকদের মাথার চুল, এই দুই দিকে চুল নাই, দুই দিকে চুল ফাঁকা, পিছনেও ফাঁকা, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন আছে না? যখন বলা হয় ছেলে তুমি এই মাথার চুলটা কাটছো কেমনে, কোন স্টাইলে, হুজুর বুঝবেন না এগুলো। আপনি বুঝবেন কি? বলো মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, আছে না নাই? আচ্ছা, ওরা তো কুকুর নিয়ে থাকে, ওরা কিনে থাকে। যাদের নাম নিলাম ওরা বেশি সময় কিনে থাকে, বলেন তো? কুকুর নিয়ে থাকে, ওদের কাছে কুকুর প্রিয় না। এগুলো কালচার মানা যাবে না। প্যান্ট ওদের দেখানো কোনো প্যান্ট পরা যাবে না। মাহফিলে যুবকরা বেশি এগুলো শিখাচ্ছি। ওদের প্যান্ট পরা যাবে না, ওদের প্যান্ট সতর ঢাকে না। ওদের প্যান্টের স্টাইলে হলো নাভির নিচে প্যান্ট, নাভি ঢাকতে হবে, হাঁটুর নিচে কাপড় যেতে হবে। কিন্তু হাঁটুর নিচে যাবে কখন? হাঁটুই তো ফাটা। হাঁটু কি? হাঁটুই ফাটা। আমি আশ্চর্য হয়ে যাই এই পোশাকগুলো কেমনে মুসলমানরা পরে। নতুন প্যান্ট কিনে আনে, টাকাটাই শেষ। 8,000 টাকা দিয়া একটা প্যান্ট কিনে আনছি ঈদের আগ দিয়া, ফাটা প্যান্ট, দুই হাঁটু নাই। যখন বলা হয় তুমি এটা পাইছো কোথায়, হুজুর বুঝবেন না, পাওয়াই যায় না। এটা খুব কি আনকমন, এক্সক্লুসিভ, বিশেষ। ওই পোশাক পরে নামাজ পড়লে কি নামাজ কি হবে? হবে? নামাজ পড়লে কি নামাজ হবে? আগে সতর ঢাকতে হবে। প্যান্টেরও সাইজ নাই, শার্টেরও সাইজ নাই। প্যান্ট এত নিচে পড়ে, টান মারলেই খুলে পড়ে, এত নিচে। একদিন মসজিদে ঢুকলাম, নামাজ পড়বো, তাই না? নামাজ পড়বো আমি, দেখে এক যুবক এরকম শার্ট আর প্যান্ট পরে নামাজ পড়তেছে। ভাবলাম আমি সুন্নতটা পড়ি। মসজিদে ঢুকি কয় রাকাত নামাজ বলেন তো? বলেন কয় রাকাত? যে মসজিদে লেখা থেকে লাল বাতি জ্বলা কালীন অবস্থায়, এগুলো মানবেন না। ঢুকবেন, ফরজ নামাজ যদি শুরু হয়ে যায়, বাস নামাজে দাঁড়ায় গেলেন। ফরজ নামাজ শুরু হয় নাই, নামাজ শুরু হতে বাকি আছে, কোনো কথা নাই। ঢুকেই কোনো বসাবসিও নাই। কয় রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার দেশে বিভিন্ন সিস্টেম চালু তো, দাদার হাদিস, দাদির হাদিস, বুজুর্গের হাদিস, পিসাবের হাদিস,
হ্যাঁ, হুজুরের হাদিস, রসুলের হাদিস দরকার নাই। কি ঠিক কিনা? আসে না, আসে না, বলেন তো। তো ভিতরে ঢুকে আমি নামাজ শুরু করবো, এমন অবস্থায় দেখি এরকম একটা পোশাক নিয়ে নামাজে দাঁড়ায় গেছে। ভাবলাম নামাজটা পড়ি কেমন, আগে দেখি ওর নামাজটা দেখি। রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকু, দেখি সেজদায় কি হয়। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হইছে। বলেন তো এটা কি অবাস্তব না বাস্তব? বলেন তো, এই পোশাকের এই কি অবাস্তব না বাস্তবতা? এটা কোন পোশাক? বাড়িতে যাদের আছে এগুলো সব আজকে থেকে মাইনাস করবা। পোশাক ঠিক রাখো, তোমার কালচার ঠিক রাখো। সাংস্কৃতিক পরাধীনতাই প্রকৃত পরাধীনতা। প্রতিবেশী রাষ্ট্রেরা চায় মুসলিম তাহজিব তামাদ্দুনকে কেমনে কবর দেওয়া যায়, এটা ওদের টার্গেট। এগুলোকে পাত্তা দিবা না। দাড়ির মতো দাড়ি রাখবে, মাথার চুল যেটা সামঞ্জস্যপূর্ণ সেইভাবে রাখবে। তোমার চাহনি, তোমার হাঁটা, তোমার চলন ফেরন সব হবে বিশ্বনবীর স্টাইলে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আখিরাতের প্রস্তুতি আমরা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আখিরাতের প্রস্তুতির জন্য আমাকে আপনাকে কয়েকটা কাজ করে যেতে হবে। সময় লাগবে অনেক, সময় দিবেন তো আমরা নাকি? কারো কোনো সমস্যা নাই তো? 15টা প্রস্তুতি আমরা আজকে শিখে যাব। কয়টা বলেন তো? 15টা। নাম্বার 1 হচ্ছে আমরা ঈমান আনবো। কার উপরে? সন্দেহ করে না সন্দেহ মুক্ত? সন্দেহ মুক্ত। তাহলে 15টার একটা পয়েন্টও কিন্তু আমি এ পর্যন্ত শুরু করি না, কেবল শুরু করলাম একটা, সেটা হচ্ছে ঈমান আনবো আমরা দ্বিধাহীন চিত্তে। সুম্মা লাম ইয়ারতাবু, যাতে কোনো দ্বিধা থাকবে না, দ্বিধাহীন চিত্তে ঈমানটা আনতে হবে। এর মানে হচ্ছে কোরআনটা ভালো করে বুঝতে হবে, হাদিসটা বুঝে, কোরআনটা বুঝে রপ্ত করে আমার ঈমানটা যেন মজবুত হয়, এমন জ্ঞান হাসিলের মধ্য দিয়ে সন্দেহ মুক্ত ঈমান আনতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। হয়তো অনেকে ভাববেন হুজুর এটা আপনি কি বললেন, আমার তো ঈমান আছে। ভাই তো বলছেন আমার দাদা মুসলমান, আমার বাপও মুসলমান, আমিও মুসলমান। ভাবছেন আমি আপনার ওয়াজ শুনিনি? আপনার প্রত্যেকটা কথাই শুনেছি, খুব চমকপ্রদ কথা বলেছেন। অনেকে মনে করেন যে এরকম পৈতৃক সূত্রে বাপ ছিল, আমিও তো মুসলমান। কিন্তু না, আইডি কার্ড দিয়ে আপনি দুনিয়াতে মুসলমান শনাক্ত করতে পারবেন, কিন্তু এই আইডি কার্ড দিয়ে কিয়ামতে চলবে না। আমল নিয়ে মুসলমানিত্বের পরিচয় দিতে হবে, ঠিক কিনা বলেন? এক ব্যক্তির আইডি কার্ড নাই, তো অফিসে গেছে, বলল যে আমার আইডি কার্ড দরকার, বানায় দেন। নাম হচ্ছে নিয়ামতুল্লাহ। কি নাম? নিয়ামতুল্লাহ। তো নামটা ভালো ঠিকঠাক মতো লিখে দিয়ে আসছে। যেদিন ডেলিভারি হবে সেদিন নিতে গেছে কার্ড, কার্ড হাতে নিয়ে দেখে লেখা হলো নাউজুবিল্লাহ। কি নাম? নাউজুবিল্লাহ। এখন দুনিয়াতে আপনি মুসলমান আপনার আইডি কার্ডে, কিন্তু কি মুসলিম, কিন্তু আখিরাতে গিয়ে আপনার আল্লাহর তালিকায় লেখা আছে অমুসলিম। কি লেখা আছে? অমুসলিম। লাভ হলো? হলো না। ঈমান আলী নামও আছে মানুষের। আমার দেশে বহু লোকের নামই হলো ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে 10টার দিকে ওঠে, নাম রাখছে কি? ফজর ওঠে কয়টায়? 10টায়। নাম কি রাখছে? ফজর। নাম হলো আতর আলী। কি নাম? গোটা গায়ে গাজার গন্ধ, টাচই করা যায় না, গাজার গন্ধে কাছে যাওয়া যাচ্ছে। নাম কি রাখছে? আতর। নাম রাখছে হচ্ছে হিম্মত আলী, সাইকেলের চাকা একটু বাস চলি সিট হয়ে পড়ে। নাম কি? হিম্মত আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো লাল মিয়া, ওইদিকে কালো কুসকুসা মানুষ। আছে না এরকম নাম? আছে না? নাম দিয়ে কি করবেন আপনি বলেন?
বংশ দিয়ে কি করবেন? আমার নবীর বংশ কুরাইশ, আবুল আহাবের বংশ কুরাইশ, আবু জেহেলের বংশ কুরাইশ। লাভ কি? কোনো কিছু লাভ নাই। অনেকে বলে ভালো, জানেন উনি সৈয়দ বংশের মানুষ। আসেন এরকম, আসেন এরকম বংশের বড়াই করে না। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর বাপ হয়েও, নবীর ছেলে হয়েও লাভ নাই। নবীর বাপ ছিল হলো আজর, তাও ছোটখাটো নবী। জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে আবার বলেন। বারবার কেন বললাম? বলেন। ঠোঁট কাটা, সব ঠোঁট কাটা না? নজর আলী নজর করছে। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। হায় 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 হায়, 6 অগাস্টের দিন এক বেচারি একদম মাথার উপরে যা বসে আছে, ভাঙতেছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, সাংবাদিক বলল যে এই যে মূর্তিগুলো ভাঙতেছে আপনার কমেন্ট কি? কে আমারে প্রশ্ন করেন? কে এই প্রশ্ন তার বেটিকে করেন? এই প্রশ্নের জবাব কি আমি দেব নাকি? তার সকল অপকর্মের খেসারত হচ্ছে এটা, আমাকে প্রশ্ন করেন কেন? জোর করে চাপিয়ে দেওয়া যায় না রাজত্ব। আপনি রাজত্ব জোর করে দখল করার চাইতে মানুষের মনের রাজত্ব জয় করুন, মনোজগতের সম্রাট হন। আল্লামা সাইদি তিনি হচ্ছেন এই দেশের অগণন মানুষের হৃদয় রাজ্যের রাজা। আমি এরকম মানুষ বাংলাদেশের সেকেন্ড আর আমরা পাবো কিনা জানি না। আল্লাহু আকবার। গাঁজা খায় তাও কান্দে, মদ খায় সাইদির জন্য কান্দে, যে দল ক্ষমতায় ছিল ওই দলের লোকও কান্দে, ঠিক কিনা? এই জন্য মনোজগতের রাজত্ব আমরা দখল করব। জোরে বলি ইনশাআল্লাহ। হযরত ওমর কি সম্রাট ছিলেন! তিনি ভালো না মন্দ এটা যাচাই করার জন্য জনগণের মধ্যে ঢুকতেন, একা একা ঢুকতেন, নিজের পরিচয় আড়াল করে ঢুকে পড়তেন, আমি কতটুকু ভালো। একদিন ঢুকছেন, ঢুকে জনগণকে দেখতেছেন। এক ঘরের সামনে গিয়ে মহিলার একটা আওয়াজ তার কানে আসলো, মহিলা কি যেন কয়। তো পরে ভালো করে তিনি কান পেতে শুনলেন, দেখেন তিনি শুনতেছেন একটা মহিলা বিরহের গান গাচ্ছে, মানে কোনো পুরুষকে না পাইলে যেমন ছটফট হয় এরকম করে একটা বিরহের গান তার কানে আসতেছে। উনি ভাবলেন যে এই রাত্রেবেলা তাহাজ্জুদের সময় এরকম বিরহের গান গায় কে? তিনি সোর্স খুঁজলেন, একদম বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, ধমক মারলেন, এত রাতে আল্লাহর কালাম বাদ দিয়ে কি করে, কে গান গায়? আওয়াজ বন্ধ। দরজায় গিয়ে নক করলেন, দরজায় ডাক দিয়েও খোলে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরটার পিছন দিকে গেলেন। খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরের ছাউনিটাও হলো খেজুর পাতার বানানো। সেই ছাউনিটার নিচে খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান মারলেন, ফাঁকা হয়ে গেল। ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকেই দেখেন সামনে প্রদীপ একটা জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দিয়ে দাঁড়ায় আছে। ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে তিনি বলছেন, মহিলা তোমার সাহস তো কম না, এটা ইসলামী জনপদ, এই ইসলামী জনপদে তুমি গুনগুন গুনগুন করে গান গাচ্ছ, আল্লাহর কালাম কি তুমি পারো না? কোরআন তেলাওয়াত কি তুমি করতে পারো না? মহিলা বলতেছে, আপনার পরিচয় তো আমি জানি না, তবে আমি গান গেয়েছি, এটা আমার অপরাধ হতে পারে, কিন্তু আপনি আমার যে ঘরের মধ্যে ঢুকলেন একটা দুইটা আপনি ভুল করেন নাই, আমার জানা মতে আপনি 4 থেকে 5টা বড় বড় ভুল করে ফেলেছেন। ওমরে ফারুক বলেন, কি কি ভুল করলাম বলো? ঘরে ঢুকবেন আপনি অনুমতি নিয়েছেন নাকি না? সালাম দিয়েছেন নাকি না? সালামও দিলেন না, অনুমতিও নিলেন না। নাম্বার 3, আপনি আমার ঘরের বেড়া ছিঁড়লেন, আমার সম্পদের ক্ষতি করলেন। নাম্বার 4, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আপনি আমার সামনে দাঁড়িয়েছেন, যদিও আমি পর্দার নিয়ম রক্ষা করে দাঁড়িয়েছি,
তবু আমার পর্দারে কিছু খেলাফ হয়ে গেল, এই 4টা অপরাধ আপনি করেছেন, আমি আপনাকে ছাড়ব না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, মহিলা তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে মহিলা বলছে, এই 4টা ভুলের কারণ আগামীকালকে সকাল হবে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমি ওমরের আদালতে চলে যাব। ওমরের আদালতে গিয়ে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা দেব। এই কথা শোনা মাত্রই ওমর ফারুক বলছেন, ওমরকে চেনো নাকি? হ্যাঁ, আমি ওমরকে চিনি। আমার জানা মতো ওমর তো খুব একটা ভালো মানুষ না। নিজের কথা কি নিজে ভালো বলা যায়? ওমর তো খুব একটা ভালো মানুষ নয়। ওই মহিলার সঙ্গে সঙ্গে খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, দোষ ছিল 4টা, আরেকটা যোগ হলো। আমার জানা মতে এই দুনিয়ার ভিতরে একজন নেই, একজন চরিত্রবান শাসক যদি থেকে থাকেন, একজনই তিনি পৃথিবীতে আছেন, তিনি হচ্ছেন মুসলমানদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর ফারুকের চোখে পানি চলে আসছে, মাথা নিচু করে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ এই মহিলার দোয়াকে তুমি আল্লাহ কবুল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে জনগণের কাছ থেকে তারা সার্টিফিকেট নিয়েছেন, জোর করে না, দিল থেকে। মহিলা বললেন, আমি মামলা দেবই। ওমর ফারুক বললেন, মামলা দিবা? হ্যাঁ। আচ্ছা তুমি গুনগুন করে গান গাও কেন? এটা আগে শোনাও, এর কারণটা কি? মহিলা বলতেছে, আমার গান গাওয়ার হেতু হলো, আজ থেকে 4 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার প্রথম বিয়ের পর সাক্ষাৎ হয়। আমার বিয়ের বয়স হলো 4 মাস কয়েকদিন। আমার স্বামী যখন বিয়ে হয় কয়েক রাত আমার সঙ্গে ছিলেন, তার সঙ্গে আমার বোঝাপড়া হয়েছে, শারীরিক সম্পর্ক হয়েছে। হঠাৎ করেই এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজন আমার স্বামীকে এখান থেকে তাকে নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীকে আমি কাছে পাই না। নতুন স্বামী আমার যৌবন, আমার জীবন যার কাছে আমি উৎসর্গ করেছি, সেই স্বামীটা আজকে 4 মাস যাবত আমার চোখের আড়ালে। রাতের বেলা ঘুমাতে গেছি, মাঝরাতে এসে ঘুম ভেঙে গেছে। আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি রাতের বেলা আমি বিরহের গান গুনগুন গুনগুন করে গাচ্ছি। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, দোষ তো আরেকটা হলো, দোষ তো আরেকটা হলো। আল্লাহু আকবার। এবার বলছেন, মহিলা শোনো, তুমি কি সত্যি মামলা দিবা? কে মামলা দেব? নিজের পরিচয় গোপন করে রাখছেন কিন্তু। আচ্ছা তোমার স্বামীকে যদি আমি আগামীকাল সূর্য উদয়ের আগেই যদি তোমার স্বামীকে যদি তোমার সামনে হাজির করে, তুমি কি মামলা দিবা? মহিলা মুস্কে হাসি মেরে বলছে, আমার স্বামীকে সকাল কেন, সন্ধ্যার মধ্যে হাজির করলো আপনি বেকসুর খালাস। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রপতি না, উনি তো খলিফা, উনি তো বোঝেন যে এই মেয়েটার দুঃখ কোন জায়গায়। জায়গা মতো নক করলেন, বললেন যে হ্যাঁ আসবে। চলে গেছেন, পরিচয় দেননি। আরেক রাতে ঘুরতেছেন, মা বেটি গল্প করে। মা বলে, মা মেয়েকে বলে, মেয়ে আমার আগামীকালকের বাজার কেমনে হবে? দুধ তো কম, দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলছে, মা এই কাজ কোনো ক্রমেই করা যাবে না, এটা গুনার কাজ। মা বলতেছে, এখানে কি ওমর আছে? এখানে তো ওমরের কোনো লোক নাই, ওমরও নাই, পানি মিশাও। মেয়ে বলতেছে, মা আমার জীবন চলে যাবে, এই হারাম কাজ আমার দ্বারা সম্ভব নয়, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। সোজা চলে গেছেন বাড়িতে। বাড়িতে গিয়ে বললেন, আমার বউ এদিকে আসো, ছেলে বউ পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কি বউ পাইছি? ছেলের বউ পাইছি। আল্লাহু আকবার। স্ত্রী বলছেন, আমার স্বামী ছেলে বউ রাত্রেবেলা কই পাইলেন? রাত্রেবেলা ছেলে বউ খুঁজে পায়? হ্যাঁ গেছিলাম। কোথায়? কমক একটা এলাকায়, ওরা দুধ বেচে খায়। সুবহানাল্লাহ। তাদের বিচারের পছন্দের মানদণ্ড ছিল হলো তাকওয়া। কি বলেন তো? কি তাকওয়া। দুধ বেচে খায়, দুধ বেচে খায়। সে বাড়িতে আপনি কেমনে রাত্রিবেলা কি দেখলেন? কিন্তু আমি দেখি নাই তো, শুনেছি।
এক মেয়ে বলে তার মাকে, মা দুধে পানি মেশানো যাবে না, দুধে পানি মেশালে আল্লাহ দেখে ফেলবেন, গুনাহ লিখবেন। আর মা বলে এখানে তো ওমর নাই। সে মেয়েটা আল্লাহকে খুব ভয় করে, ওই ক্ষুধাভীরু মেয়েটাই আমার ছেলের জন্য দরকার, আমার ছেলেকে ওই দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই ছিল তাদের জীবন, তাদের চিন্তা ছিল দুনিয়া না আখিরাত। বলেন দুনিয়া না আখিরাত? আখিরাত ছিল। আমার ভাইয়েরা, তাহলে নাম্বার 1 হলো ঈমান আনতে হবে, নিখুঁত ঈমান, যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, কোনো শিরিক থাকবে না, কোনো জুলুম থাকবে না। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, জুলম আই শিরিক, শিরিকের দ্বারা আচ্ছাদন করবে না, তারাই হবে হেদায়েত প্রাপ্ত বান্দা। এই জন্য আমরা ঈমানটাকে কখনো শিরিক দ্বারা আক্রান্ত করব না, জুলুম দ্বারা আক্রান্ত করব না, কুফুর দ্বারা আক্রান্ত করব না। ঈমান আনবো আমরা ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল। ঈমানদার কি বেনামাজি হয়? আমার দেশে ঈমানদারগুলো বেশিরভাগ কি ঈমানদার কি হয়? বেনামাজি। কি একটা অবস্থা বলেন, এটা বড় বেকায়দা না বলেন? এই বেকায়দার মুসলমান পৃথিবীতে খুব কম দেশেই আছে, আমার দেশেই বেশি। মালয়েশিয়াতে অধিকাংশ নামাজ মানে মুসলমান নামাজি, আরবেও তাই, আরব দেশে ওরা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু আমার দেশে এত হাজার হাজার শ্রোতা। এই আগামীকালকে পেকুয়া মাহফিল আছে, কোন দিকে এটা? এই দিকে। আমি যেখানে কোন দিকে আছে আল্লাহ জানে। আচ্ছা, আমি উত্তর দিকে বসে আছি, কাছাকাছি আছি। গুলদি, সাবেক গুলদি মাহফিল আছে, ওই মাহফিলটার ফাউন্ডার কিন্তু আমি। হ্যাঁ, ওই মাহফিল যখন শুরু হয় প্রথম, নাহমাদুহু, এটা আমাকে দিয়ে, আলহামদুলিল্লাহ, নগণ্য গোলাম আমাকে দিয়ে এটা শুরু হয়েছে। প্রত্যেক বছর আমাকে আসতে হয়। নিয়ামতুল্লাহ নিজামি, ভালো, সে একজন ভালো প্রমোটার, উদ্যোক্তা, কাজ করে। দোষী গুণে তো মানুষ থাকে, তাই না? যে কাজ করে তারই তো দোষ হয়। সে ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটা একটা বিশাল সাহসিকতার পদক্ষেপ। আল্লাহ তুমি তার সকল খেদমতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কি যেন বলতে নিয়ে ওইদিকে চলে গেলাম? হ্যাঁ, ও সুম্মা লাম ইয়ারতাবু। জি, আমরা ঈমান এনেছি, ঈমান এর ভিতরে যেন কোনো প্রকার ভেজাল না থাকে। এই যে আগামীকাল যে মাহফিলটা হবে, হ্যাঁ আগামীকাল যে মাহফিলটা হবে, লাখ লাখ মানুষ আসবে। সবাই কি নামাজি? আস্তে কর, সবাই কি নামাজি? যদি বলা হয় এখন মাগরিবের সময় আসুন আমরা এখন নামাজ পড়ি, কিছু কিছু শ্রোতা থাকবে বলবে, আমরা কি নামাজ পড়ার জন্য আসছি? আমরা ওয়াজ শুনতে আসছি। তাহলে ওয়াজ শোনার শ্রোতা আছে, নামাজি নাই। আমার দেশে নামাজি শ্রোতা বেশি না বেনামাজি শ্রোতা বেশি? বেনামাজি শ্রোতা বেশি। ওয়াজ শুনতে শুনতে চোখে পানি, কান্দে। ওযু করো, ঠান্ডা, কি 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 ঠান্ডা। এগুলো করবো না আমরা। আমরা নির্ভেজাল ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার নামাজি হবে। ঈমানদার কি হবে? কাফের নামাজি হবে না, বেনামাজি হবে। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি হচ্ছে কি? নামাজ। কাফের নামাজ পড়ে না, ঈমানদার নামাজ পড়ে। আর আমার দেশের ঈমানদার রাখে নামাজ না পড়ি ঈমান শক্ত। দেখেন, ও আবার আরেক মুফতি ফতোয়া দিয়ে বসে আছে। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ নিয়ে ঈমান আনা যাবে না। আমরা পাকাপোক্ত ঈমান আনবো, জোরে বলে ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা
আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া, সত্যের পথে থাকা। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, আল্লাহকে ভয় করো আর সোজা কথা বলো। ইমানদার কথা বলে আঁকা বাঁকা না, সোজা সোজা কথা। মিথ্যার কোনো আশ্রয় নিয়ে প্যাঁচপুস খাটায় কোনো কথা ইমানদার কখনো বলে না। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা। নাম্বার 4 হলো দিনের সঠিক এলেম অর্জন করা। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা। আমার আপনার জীবনে চলতে গিয়ে কিছু ভুল হতে পারে, কিছু পাপ হতে পারে, কিন্তু পাপের পরিমাণটা কম হবে, নেকের পরিমাণটা বেশি হবে। ওজন হবে না একদিন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আবার ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি উম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওজন হবে। ভালো আমল যদি করি, সেটার ওজন যদি বেশি হয়, এটা আমার জন্য জান্নাতের উপকরণ হয়ে যাবে, মাধ্যম হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের বেশি করে নেক আমল করার তৌফিক দিয়া দাও। গুনাহ কি হবে না? আমাদের গুনাহ হবে না? আসতে বলে গুনাহ হবে কিনা বলেন? আমি তো বান্দা, আমার তো গুনাহ হবে। গুনাহ হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা গুনাহ করেই যদি তুমি চোখের পানি ফেলো আর যদি সিদ্ধান্ত নাও যে আল্লাহ আমি এই গুনার জীবনে করব না, আল্লাহ বলেন তোমার এই সিদ্ধান্তের কারণে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পাল্টায় দেব। কার কথা এটা? আল্লাহর কথা। কি কি অফার দিচ্ছেন আল্লাহ! বান্দা তুমি যে গুনাহগুলো করছো, এই গুনাহগুলো আমি তোমার জন্য কি করব? সওয়াব দিয়ে পাল্টায় দেব। সাইয়্যাতিহিম হাসানাত। এই আয়াতটা দেখলে আমার কাছে মনে হয় কি জানেন, আল্লাহ বান্দাকে জাহান্নামে দিবেন না। আল্লাহু আকবার, কি আয়াত এটা! আল্লাহ বান্দাকে জাহান্নাম দিবেন না। কিন্তু আবার যখন ওই আয়াতটা দেখি, কোন আয়াত? হ্যাঁ হ্যাঁ, যাররাতিন শাররান ইয়ারা, এটা একটা আছে। আরেকটা হচ্ছে জব্বার কার নাম বলেন তো? জব্বার কার নাম? কাহার কার নাম? আল্লাহর। বলেন তো, জব্বার আর কাহারের মধ্যে কোনো দয়া আছে? আছে? দয়া আছে? বলেন তো। জব্বার আর কাহার, এই দুটো শব্দ এত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা সবগুলো বুঝে বুঝে নিবেন। এই দুটা নামের ফলাফল এটাই পাওয়া যায়। কিন্তু রহমানের কাছে যখন যাই, কি তখন মনে হয় যে না, আল্লাহ আমাকে মাফ করবে। আমার নবীজি মাঝে মাঝে সেজদায় পড়ে অজরে ঝাড়ায় কাঁদতেন। আম্মা যেন আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদেন কেন? রাসূল বলতেন, যে আয়েশা, লাইয়ান জুহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না, আপনি, আমিও নাজাত পাবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, আল্লাহ পাক আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে বেষ্টন করবেন, আমাকে মাফ করে দিবেন। এই জন্য আমরা আখিরাতকে প্রাধান্য দিয়ে চলবো, প্রিপারেশন রাখবো, যেন আমার আখিরাতটা আমার কি হলো, এই চিন্তাটা মাথায় নিয়ে আমরা সর্বক্ষণ চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। বিশেষ করে হাত। তাহলে বলেন তো, বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন, বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। এই জন্য আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7, জীবনের সকল জায়গায় ভরসা করব কার উপরে? বলেন, কার উপরে? কঠিন পরিস্থিতি, যে পরিস্থিতি হোক না কেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যার ভরসা আল্লাহর উপরে থাকে তার দায়িত্ব আমার আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কি খাদ্য গোদাম আছে? নাই। কিন্তু অভাবে
না খেয়ে থাকে কারা? মানুষই। মানুষ না খেয়ে থাকতো না, মানুষকে না খেয়ে রাখে মানুষ। সম্পদের খাদ্যের ঘাটতি নয়, বন্টনের ঘাটতি, এই জন্য না খেয়ে থাকে। নাম্বার 7 চলে গেল। নাম্বার 8 হচ্ছে দুনিয়াবি ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতকে আবাসের মূল লক্ষ্য স্থির করা। ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন। এই যাচ্ছে কেন? আমরা একসঙ্গে দোয়া করবো তো ইনশাআল্লাহ, এই তো শেষের দিকে। নাম্বার 9 হলো নিজ এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। এগুলো প্রস্তুতি। আমি নিজের ঠিক থাকলাম, পরিবার ঠিক নাই। অনেক হাজি আছে, হাজি সব ট্রিপল হাজি, 3 বার হজ করছে, কিন্তু বইয়ের মাথায় কাপড় থাকে না। এরকম আসার না বলেন? তা আসার বইয়ের মাথায় কাপড় থাকে না। আধুনিক হাজি। কি হাজি? আধুনিক হাজি না বললে মন খারাপ করে। কাই হাজির কাও না কেন? আমি 3 বার হজ করলাম, হাজি কাও না মানে? জোর করে হাজি নাম লিখে নাই। বউরা পর্দায় থাকে না। বউ যদি পর্দায় না থাকে তাহলে সে কি পরিবারের প্রতি যত্নশীল হতে পারলো না? কিছু কিছু লোকই আছে বউকে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে। আছে না? কিছু আছে না এরকম? নতুন বউ, সুন্দরী বউ যদি হয়, হয়তো বাসায় কোনো বন্ধু ঢুকছে, তো বন্ধুকে বসায় দিয়ে বলে, সুইটি এদিকে আসো তো। কি বোঝেন নাই? এদিকে আসো তো, একটু চা খাও তো, চা খাও তো। বউটা চুল ছেড়ে দিয়া 3 পিস পরে খাওয়াচ্ছে। এর মধ্যে আবার গল্প করে। স্বামী কয়, এই বউটা দেখতে কেমন রে? এটা তোর বউ, ও কবে কেন? এরকম নিচুমার কালক আছে না নাই? এগুলো করা যাবে না। স্ত্রী হচ্ছে আপনার জন্য। আপনি অন্য পুরুষের চিত্তরঞ্জনের জন্য আপনার স্ত্রীকে আল্লাহ পাক এরকম করে আচরণ করতে দেয় নাই। আপনাকে যত্নে রাখতে হবে। আবার কিছু কিছু যুবক আছে, কিছু কিছু স্বামী আছে, বউকে শুধু ঘরেই দেখায় না, বাইরেও দেখায়। হুন্ডাই তোলে। কিসে তোলে বলেন তো? হুন্ডায়। হুন্ডায় তাও লেটেস্ট ভার্সন R15, যার পিছনের সিট হলো, প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে না? পিছনের সিট উঠায়, কি বলে, কপালে টিপ, লাল শাড়ি, মাথার চুল ছেড়ে দেওয়া, তারপরে মেকআপ লাগানো, 2 গালে আটা ময়দা লাগানো, আটা ময়দা। এগুলো বিকৃত, এগুলো হারাম, নিন্দনীয়। এগুলো পড়ে হুন্ডাই তোলে। হুন্ডার আওয়াজ কম। আগে তো হুন্ডা কোম্পানির তো ফটফট ফটফট আওয়াজ হতো, এখন তো হুন্ডার কোনো আওয়াজ নাই। তা আমার বউ যাবে যদি না দেখে কেমন হয়? হুন্ডার মেকারকে বলে, হুন্ডার এই পাইপ খুলে ফেল, যেদিক দিয়ে ধোঁয়া বের হয়। পাইপ খুললে তখন তার হুন্ডার আওয়াজ হয় না, তখন হেলিকপ্টারের আওয়াজ। আসে না? এরকম আসে না ভাই? আমি কি অবাস্তব কিছু বলতেছি বলেন তো? বউটাকে হুন্ডায় তুললো, পাইপ সারা হুন্ডা, দিলহার ভাঙ থেকে টান, এক টানে মগনামা। বুঝেন? বুঝাইয়া দিল জাতিরে, দেখো আমার বউটাকে, দেখো কত সস্তা। বউ দেখায়া সন্ধ্যার দিকে মগনামার সি বিচের পাশে সূর্য গড়ে গড়ে পড়ছে, সূর্যের কিরণে সূর্যটাকে পাশে রেখে বলল, একটু দাঁড়াও তো, পোজ দাও। কি দাও? পোজ দাও। 16 আইফোন প্রো ম্যাক্স। ছবিটা তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো, ক্যাপশন অথবা টাইটেল লিখলো, প্রিয় বন্ধুরা, ফেসবুক বন্ধুরা, আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা কি মানুষ? ওরা কি মানুষ হতে পারে? এগুলো মানুষ হতে পারে? রাসূল বলছেন, নিজের যত্ন নাও, পরিবারের যত্ন নাও। আমার নবীজি একদিন ফাতিমার কথার আওয়াজ বাইরে থেকে শুনলেন, দৌড় মেরে চলে গেলেন, ফাতিমা কথা সংযত করো, তোমার কথার আওয়াজ আমি বাইরে থেকে শুনতে পেলাম। আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কি যত্ন নিয়েছেন? রাসূল বসে আছেন, পিছনে আম্মা জান আয়েশা, এক অন্ধ সাহাবী রাসূলের সঙ্গে দেখা করার জন্য আসতেছেন। রাসূল বলেন, আয়েশা
ভিতরে যাও। সাহাবী আসতেছে, হুজুর যে আসে ও তো চোখে দেখে না, তোমার চোখ নাই? সুবহানাল্লাহ বলবেন না? তোমার কি চোখ নাই? যাও ভিতরে। ভিতরে পাঠায় দিলেন। আছে দরকার আছে, যত্ন নেওয়ার দরকার আছে, আছে। মেয়েগুলোকে লক্ষ্য করতে হবে। আমার নবীজি পরিবারের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন। ফাতিমাকে বিয়ে দিয়েছেন, নবীজি গরিব ছেলের সাথে বিয়ে দিয়েছেন। আবার আর একটা মেয়ে কুলসুমকে বিয়ে দিয়েছেন, ধনীর সাথে বিয়ে দিয়েছেন। নবীজি দুটাকেই লেবেল করেছেন, একজন জামাই বড় ধনী, আরেকজন জামাই বড় গরিব, ভিআইপি গরিব। কি গরিব? মানে যে গরিবের চাই তার গরিব নাই, ঘর বাড়ি নাই। কোনদিন সাইয়েদনা আলী তার ভাইরার কাছে গিয়ে বলেন, ভাইরা কিছু টাকা দাও, ঘর বাড়ি করি। দিতে চাইল, নেন নাই। অভাব আমার গর্ব। আল্লাহু আকবার বলেন। থেকেছেন ওইভাবেই। বিয়ে দিলেন। আমার নবীজি বললেন, মা আমি তোমাকে এমন ছেলে দিলাম, এমন স্বামী দিলাম, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। সংসার করো, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। যাও, স্বামীর বিরুদ্ধে কোনো নালিশ দিতে পারবা না। বিয়ের পরে তোমার জন্য শ্রেষ্ঠ ঘর হলো বাবার চাইতে তোমার স্বামীর ঘরটাই শ্রেষ্ঠ, স্বামীর ঘরে করে খাও, যাও। কিন্তু আজকে সমাজে কিছু মেয়ের বাবা আছে, মেয়েকে বিয়ে দিয়া বলে, মা যা, বিয়ে দিলাম, যদি কিছু কয়েক খেলে ফোন দিবি, খাইয়া ফালাবো। আছে না সন্ত্রাস? সন্ত্রাস কিছু শ্বশুর আছে না? আছে না? অনেক বাপ মা সন্তানকে নষ্ট করে, নষ্ট করে। অনেক বাপ মার জন্য মেয়ের সংসার হয় না। আছে না? নাই। হেডম দেখায়। কি দেখায়? হেডম, অহংকার দেখায়। আমার নবীজি বিশ্ব নবী, বিশ্বসভার সভাপতি, মেয়েকে বিয়ে দিলেন। বললেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমি শুনবো না। নবীর সামনে একদিন ফাতিমা বসে বসে নামাজ পড়ছেন। রাসূল বলছেন, মা বসে বসে নামাজ পড়ো কেন? তোমার তো বয়স কম, তুমি তো যুবতী মেয়ে। কাব্বা, আমি কখনো বসে বসে নামাজ পড়ি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আজকে বসে নামাজ পড়ার হেতু হলো, কারণ হলো আমার পরনে যে জামাটা দেখতেছেন, জামার পিছনে একটু তালিওয়ালা ছেঁড়া যুক্ত। যদি আমি দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, আপনার চোখে ওই তালি অংশটুকু চোখে পড়তে পারে। হয়তো মনে মনে ভাববেন, আমার মেয়ে ফাতিমার গায়ে ছেঁড়া কাপড়, মনে হয় আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়। এতটুকুন দোষ আপনার সামনে প্রকাশ পেয়ে যাক আমার স্বামীর দোষটাকে গোপন করার জন্য আমি ফাতিমা আপনার বাড়িতে এসে বসে বসে নামাজ পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর সঙ্গে পরামর্শ করে এসেছেন, স্বামীকে না বলে আসেন নাই। এসে বলছে, আব্বা আপনি রাষ্ট্রপ্রধান, আপনার কাছে কত মানুষ আসা যাওয়া করে, দেখুন তো আপনার মেয়ের ঘরটা কাঁচা ঘর, ফ্লোরটা কাঁচা, দুটো নাতি আপনার একা কাজ করতে হিমশিম খেয়ে যাচ্ছি। আব্বা দেখুন তো একটা খাদেম দেওয়া যায় কিনা, একটা কাজের মানুষ দেওয়া যায় কিনা। নবীজি শুনলেন, শুনে কিচ্ছু বললেন না, শুধু আস্তেই করে ডাক দিলেন। ডাক দিয়ে বসালেন। বসায় বলেন, ফাতিমা তুমি জানো না আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? কাব্বা আপনি আমাকে বেশি ভালোবাসেন। আমার নবীজি মেয়েদেরকে খুব পছন্দ করতেন। রাসূল ফাতিমাকে না দেখলে ছটফট করতেন। জুমার খুতবার মধ্যে ফাতিমার নামে দোয়া করতেন। বিশাল ব্যাপার। আমার নবীর জীবদ্দশায় একদিন নবীর কানে চলে গেছে সাইয়েদনা আলী বিয়ে করবেন। কি করবেন? বিয়ে করবেন। রাসূল শুনলেন, রাসূল খুতবার মধ্যে বললেন, যে ফাতিমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। আল্লাহু আকবার বলেন। মেয়ের দিকে টানটা কত ছিল। আমার নবীজি বলছেন, ফাতিমা এদিকে আসো, তোমার আব্বা কোনোদিন কাউকে দিয়ে কোনো কাজ করে নিয়েছে তুমি দেখেছ না? তোমার বাবার কাপড় বাবা নিজে ধোয়, তোমার বাবার ঘর বাবা নিজে ঝাড় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির শুধু খাদেম নামে সাহাবী ছিল, কিন্তু খেদমত কেউ করতে পারে নাই। সাইয়েদনা আনাস বলেন, 10 বছর আমার মা আমাকে নবীর কাছে রেখে গেছেন, 10টা বছর ছিলাম, আমি খেদমত করব কখন? আমি আনাস, আমার খেদমত রাসূল নিজে করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
রাসূল যখন মারা যাবেন, সাইয়েদনা আনাসের কান্না থামে না, সামনে থাকেনি না, দূরে দূরে থাকেন। রাসূল বলছেন আমার আনাস গেল কোথায়? ধরে আনছে। রাসূল বলছেন আনাস, তুমি কষ্ট পাইছো মনে হয়, তুমি আমার থেকে দূরে দূরে থাকো। তুমি দূরে দূরে থাকো কেন? যদি কোনো কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দিও। সাইয়েদনা আনাস বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি দূরে দূরে থাকার কারণ হচ্ছে আপনার কষ্ট আমি সহ্য করতে পারছি না। আপনি মারা যাবেন, আমি সহ্য করতে পারছি না। আমি তো আপনার খেদমতই করতে পারলাম না। আপনি আমাকে গ্লাস আনতে বলেন না, আপনি আমাকে কাপড় আনতে বলেন না, আমি নাকি খাদেম আপনার। আমার মন চায় আমি যুগ যুগ ধরে আমি আপনার খেদমত করে যে আপনি যুগ যুগ বেঁচে থাকেন। রাসূল বললেন আনাস, আমার তো মৃত্যুর সময় হয়ে গেছে, আমি মরে যাব। সাকরাতুল মাউতের লক্ষণ চলে আসছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, মালাকুল মউত চলে আসবে। তোমার যখন এত আশা, খেদমত করতে চাও, আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার জান্নাতের বন্ধু তুমি আমার আনাসকে করে দিও, সে যেন খেদমত করতে পারে। আল্লাহু আকবার বলে। নবীজি যেখানে গেছেন সেখানে আদর্শ রেখে গেছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন। ছেলেগুলো কি করে, মেয়েরা কি করে, নাতিরা কি করে, স্ত্রীরা কি করে, স্ত্রীরা কি করছে সব খবর রাখতেন। 4 স্ত্রীর সামনে বসা, নবীর সামনে 4 জনই গন্ডগোল লাগছে, আমাকে রাসূল বেশি ভালোবাসেন, আমাকে রাসূল বেশি ভালোবাসেন। 4 জনের সমানভাবে বলে, এসে একসঙ্গে বলতেছে হুজুর আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বুঝতে দিতেন না, সবাইকে সমান চোখে দেখতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি চরিত্র! রাসূল বললেন শুনতে যদি চাও কালকে সকালে শোনাবো, কালকে সকালে শোনাবো কাকে বেশি ভালোবাসি। রাত হয়েছে, অন্ধকারে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে 2টা খেজুর নিয়ে বললেন আয়েশা আমি তোমাকে খুব পছন্দ করি, এই 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু তোমাকে যদি পছন্দ করি তুমি 2টা খেজুর দিয়ে গেলাম, এটা যেন কেউ না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই আচরণ করলেন, তৃতীয় চতুর্থ সবগুলোর সঙ্গে একই আচরণ করে 2টা করে খেজুর দিয়ে চলে আসলেন। পরদিন সকালবেলা বসে আছেন, 4 জনই চলে আসছে। এসে বলতেছে হুজুর আপনি তো জানাতে চেয়েছেন, সব জেনে যাক আপনি কাকে বেশি ভালোবাসেন। কেউ তো জানা না যে সবার কাছে গেছে। রাসূল বললেন আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে গত রাত্রে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি। হুজুরে বলেন সুবহানাল্লাহ। কি যত্ন! আখিরাতের প্রস্তুতির জন্য সার্টিফিকেট নিতে হবে। সেই বান্দা ভালো যার বউ বলবে আমার স্বামী ভালো, সেই বান্দি ভালো যার স্বামী বলবে আমার বউ ভালো। আল্লাহু আকবার বলেন। এই জন্য সার্টিফিকেট আগে চেয়ারম্যান থেকে নেওয়া দরকার না, না বইয়ের থেকে নেওয়া দরকার? আসতে কয় বলেন বলেন। বউ থেকে। বউ জানে আপনি কত নাম্বার বুজুর্গ, তুমি কত বড় হুজুর আমার জানা আছে। কি কথা বোঝেন নাই আপনি? এই জন্য চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কন। বই বড়। বুজুর্গি খাটে না স্বামী বইয়ের কাছে। আল্লাহু আকবার। আমার নবীজি মাঝে মাঝে দোয়া করতেন আল্লাহ তুমি খাদিজাকে জান্নাত দাও। আম্মা জান আয়েশা 500 থেকে এসে বলে হুজুর ওই বুড়ির জন্য এখনো কান্দা লাগে। কত কি ম্যানেজ করেছেন রাসূল। আল্লাহু আকবার। তাহলে পরিবারকে আমরা সময় দেব তো ইনশাআল্লাহ। জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদাররা তোমরা নিজে বাঁচো জাহান্নাম থেকে, তোমার পরিবারকেও বাঁচাও জাহান্নাম থেকে। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য পরিবারকে সময় দেব আমরা। আমার নবীজি ফাতিমাকে শেষে বললেন মা তুমি যে কাজের মানুষ চাচ্ছ তার কোনো প্রয়োজন নাই, আমি মনে করি না। তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি, শোনো। ফাতিমা তুমি আজকের থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 বার করে এই আমলটা করবে। সকাল সন্ধ্যা 100 বার করে বলবে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাদিসটা নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর কাছে ফিরলেন। সাইয়েদনা আলী এই হাদিসটা তিনি পেলেন তার স্ত্রীর কাছ থেকে।
যেদিন সিফিনের যুদ্ধ হয়, কিসের যুদ্ধ? সিফিন, ইতিহাস যারা পড়েছেন, সেই সিফিন যুদ্ধের দিনও সাইয়েদনা আলী এই আমল সকাল সন্ধ্যা ছেড়ে দেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা করব, আল্লাহ সব কাজগুলোকে সহজ করে দিবেন। নাম্বার 10 হলো আমরা তৌবা করব। কার কাছে? আল্লাহর কাছে। তৌবার দরজা বন্ধ না খোলা? বন্ধ না খোলা? হাত্তা ইউগারগার, হাত্তা ইউগারগার, এতটা পর্যন্ত সময় আছে। আমরা তৌবা করার চান্স যেহেতু আল্লাহ পাক দিয়েছেন সুযোগ, আমরা সুযোগগুলোকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহু আকবার বলেন। আগে তৌবা, এরপর ঈমান। ইল্লা মান তাবা ওয়া আমানা। তৌবার গুরুত্ব আছে না নাই? আচ্ছা, আমরা তৌবা করব কার কাছে? আল্লাহর কাছে। ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করো, আর জীবনে করব না। আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় নাই। নাম্বার 11 হলো আখিরাতের প্রস্তুতির জন্য 11 নম্বর কাজ হলো আল্লাহ যে সম্পদটা দিয়েছেন সেখান থেকে কিছু অংশ নিয়মিতভাবে আল্লাহর পথে দান করা। আল্লাহর পথে দান করা। যদি আপনার লাগতো অপারেশন, সেখানে ইনজেকশনই শেষ হয়ে যাবে, দান করবেন। অপারেশন লাগবে না, ইনজেকশনই শেষ। ডাক্তাররা বুঝতেছেন তো? ঠিক আছে না? দান করবেন আপনি। যেখানে লক্ষ টাকা খরচ হতো সেখানে হয়তো 50 টাকার একটা ওষুধ খেয়ে তা শেষ হয়ে যাবে। কারণ দান করলে পরে বড় বড় বালা মুসিবত থেকে বাঁচায় দেন তিনি কে? আল্লাহ তাআলা। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখা। কারণ যত গুনাহ পৃথিবীতে আছে কোনো প্রবলেম নাই। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, জমিন ছেয়ে গেছে, আকাশ পৌঁছে গেছে, দুনিয়ার কোথাও তোমার গুনাহ করা বাদ নেই, সব গুনাহ করেছ, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, বান্দা তুমি আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসো, সব গুনাহ মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। পৃথিবীর সব গুনাহ একদিকে, শিরিক একদিকে। শিরিকটাই ভারী হবে গুনার দিক থেকে, এই জন্য শিরিকের কাছে আমরা যাব না। পৃথিবীর কোনো তৈরি করা আইন আমরা মানব না। যারা দুনিয়ার দল করে লাথি মারবো ওদের মুখে, ঠিক কিনা? দাওয়াত নিয়ে আসবি না। অনেক ধোকা খাইছি আমরা। কোন দল যখন আপনার কাছে আসবে, এসে বলবে যে ভাই অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা আছে না, এগুলোই তো করে, এগুলোই তো করতেছে। সাপা সুবা যা মারে মারুক, সোজা দৌড় মারবেন, বলবেন যে তুমি কি আল্লাহর আইন চাও? হ্যাঁ চাই। ওকে, আমি আসি তোমার সাথে। তুমি কি আল্লাহর আইন চাও? না, তাড়াতাড়ি ভাগ এখান থেকে, ঠিক কিনা? তোর সঙ্গে আমার কোনো আপোষ নাই। সোজা, আমরা সোজা হয় কথা। অকুলু কওলান সাদীদা, যা বলবো সোজা কথা বলবো, ইনিয়ে বিনিয়ে প্যাঁচপুস খাটায় লাভ নাই। আমরা এই দেশে বহু ধোকাবাজদের ধোকায় পড়েছি, আমরা আর ধোকাবাজদের ধোকায় পড়তে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। আগামীর দেশ হবে ইসলামের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 13 হচ্ছে আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা। আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথ কোনটা বলেন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইসলাম ছাড়া অন্য কোনো লাইনে যাওয়ার কোনো প্রশ্নই নাই। নাম্বার 14 হলো আনুগত্য হবে দুজনের, পরিপূর্ণ আনুগত্য দুজনের। এককে। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওখানে ওয়া আতিউ আসে নাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেখানে আলেম ওলামা আছেন তাদেরকে আমি বলতেছি কথাগুলো। আচ্ছা, গেল। নাম্বার 15 সর্বশেষ যেটা, হ্যাঁ 14 গেছে। নাম্বার 15 হলো সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয়টা হৃদয়ে লালন করা। এই ভয়টা হৃদয় কি লালন করা। আমি আল্লাহর সামনে একদিন কি দাঁড়াবো, আল্লাহ আমাকে ধরবে, আল্লাহ আমাকে পাকড়াও করবে। আল্লাহর সামনে আমি লজ্জায় দাঁড়াতে চাই না সম্মান নিয়ে দাঁড়াতে চাই? সম্মান নিয়ে। আমি যেন সম্মান নিয়ে আল্লাহর সামনে যেন দাঁড়াতে পারি। আমি শিরিক করেছি, কেমনে দাঁড়াবো? আমি জুলুম করেছি, আমি কেমনে দাঁড়াবো? আমি আল্লাহর
এক বান্দাকে খুন করেছি, আল্লাহর বান্দা, সে আল্লাহর বান্দা, আল্লাহ তাকে বানিয়েছেন, আমি তাকে খুন করেছি, কেমনে দাঁড়াবো? আল্লাহ তার বান্দাকে কম ভালোবাসেন? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? দুনিয়াতে থানায় যদি একবার নামের তালিকা যায়, আপনি হাজারো ভালো হন না কেন, ওই তালিকা থেকে আপনার নাম আমৃত্যু থেকে যাবে, বাদ পড়বে না। কালো তালিকায় নাম থাকবে, আপনার নাম থেকেই যাবে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা ইল্লা মান তাবা ওয়া আমিনা ওয়া আমিলা সালিহান, তুমি যখন তওবা করে আমার কাছে আসো, তোমার গুনাহগুলোকে আমি সওয়াব বানায় দিই এবং কালো তালিকা থেকে নাম মুছে দিয়ে জান্নাতের তালিকায় তোমার নাম তুলে দেই। আল্লাহর কত বড় দয়া। আসুন না আমরা প্রিপারেশন করি আখিরাতের, আখিরাতটা সাজানোর জন্য দুনিয়া থেকেই প্ল্যান করে আমরা শুরু করে দিই আজকের থেকে। ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলবো? ওজনে কম দেব? ওজনে কম দেব? এই এলাকার ব্যবসা কি? কৃষি, ধান টান এগুলো না? লবণ টবণ কোথায় হয়? ও, একটু নামার দিকে হয়, সমুদ্র অঞ্চলের এইদিকে ধান হয় না? মাছ আর ফুল কোথায়? এই তো বলে তুলি। তাই, মাছ আর ফুল, গোলাপ ফুল 14ই ফেব্রুয়ারি। অনেক না ঠিক আছে, সামনে আসতেছে, ব্যবসা ভালোই হবে, সমস্যা নাই। যে যেদিকে কাজে লাগায়, তাই না? ফুল তো ফুল, ফুল কার দেওয়া? আল্লাহর দেওয়া।